বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় আল্লাহওয়ালা যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সবাই বলি আমিন। 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো, রাষ্ট্রদ্রোহী বলা হতো। যদিও সরকারের চক্রান্ত, কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর। উনার ইন্তেকালের পরে জানাজার নমাজও মানুষ 5 জন হইছেন, 500 জন, 5000, 5 লক্ষেরও বেশি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ার এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন। 13 বছর জালিমর কারাগারও থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার বানাইছে সরকারে। এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মহব্বত জন্মিছে? আওয়াজ দিয়া কও, ভালোবাসা জন্মিছে। কিন্তু ও দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রপ্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে উনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্রটা পরিচালনা করলেন, সবে মাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিনও তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বকরিয়াওর মানুষে, খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতে এক নাফরমান কুলাঙ্গার জমিন থাকি বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সানো মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহ জন্য তো তোমার মতো মানুষের দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর খান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ডটাকে দুনিয়ার মানুষে জানতো। করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেয় ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 60 জন মুক্তি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমাত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়াওর মুসলমান, খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া কইয়া যায়, আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা আলী মখলেও কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দারক হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলী মখলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনের
মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও চুরির গুনাহ চুরির মতো গুনাহ করার যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায় আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো নতো ইয়া তুবা করো আল্লাহ আমি যে বকরিয়া ওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায় অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায় আবার খানদানেরও ইজ্জত যাইব আমারও ইজ্জত যাইব আমার সন্তানেরও ইজ্জত যাইব এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁজার জীবনে চুরি করা তো দূরের কথা চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো না ঠিক কিনা আমরা ডর নাই ডর তো শুধু তুফান আইলে ঝড় বৃষ্টি আইলে ফ্লাড আইলে ইস্তেগফার করি ও বলো হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায় হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত হইয়া আইতরা আজ আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই মাতুই না এখানে ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই খায় ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে কোন আউযুবিল্লাহ জোরে করি কোন না আউযুবিল্লাহ যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো ও ভাই তুই নেককার না গুনাহগার ওখান তা সার্টিফিকেট দেস না ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা না হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা না বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো আর ডর খারে কয় ওলা ডর আপনি করেন না যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন মাত বুঝা যাননি মাত বুঝছেন নি ভাই আপনার রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে বলে ও আল্লাহ ওম তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপও যে অবস্থা এখন তো হোয়াটসঅ্যাপ হোম চালেন বেশি চালেন ইনস্টাগ্রাম